কাকা তুমি বিছনা টিয়া মাড়িতে হইরছো কে? এমলাই কি হইরছি বিছনা ফেল চাই দেখছে। বা কাকা বিছনাটা দি আজকে শিরডক দেন গতেছে। ডগ দেয়া যাবো না, নতুন বিছনা চাদর হবাই নেবে ছেলে। তাহলে তুমি বস্তা বিছিয়া মাড়িতে হইরছো কে? বিছনা ইসন হইবে। হ খায়া তো আমার কাম নাই, নতুন বিছনা চাদর হইলে পুরে নেবো না। কে আবার বিছাইছো কে? বাস করে ফেরে যেতে তোগা। দেড় বছর বাদ দিয়া ভালো করে হাত মুখ দিয়া বাজারে যে তোর শার্ট পানি দিছি, শার্টটা নিয়ে গে। কি সাড়ান মার দিবে? খারাপ আমি এখন এই হাত মুখ ধুইতেছি। কাকা সাবানটা নিয়ে আসেন, হাত মুখ ভালো করে ধুই। বা আবার সাবানও লাগে। ডেইলি সাবান হাত মুখ ধোয়া লাগে না? কোন আমি দিলি সাবান নেই, তোমার জ্বালায় তো আমি সাবান বিছরাইবই না। খারাপ আমি তো সাবান ঢেলে দেই, নিলে তুই সাবান একদিনে মেরা বানিয়ে দিবি। বাপরে বাপ, সাবান ফুরাইবো দেহে পলিথিন দিয়ে পেঁচিয়ে উঠতেছ। তুমি সাবান কিনছো না আদা বেকা মাড়ি কিনছো? কামাই তো করার নাকি না দিশা বাস না, এই সাবান দিয়ে কুরবানি ঈদ রোজার পার করার লাগবো। তাই নিহি তাহলে সাবানটা দেখে রেখো, ঈদের আগে জানি সাবানের চলে ছাতা ভরে না। ছাতা ভরবো না, হ্যাঁ চিন্তা তোর করার লাগবো না। এমনি ঘুষে দেয় লাইলে গোছো দুঃখ ভাই। কি করছ তুই দুঃখ ভাই? এত একটা সাবান ভরে করতেছি তা দুঃখ বাস। সাবান কোনে ভরাইলে? তুমি না খালি পলিথিন ভরাইলে। না সাবান ভরাই নেই, দেখছে কিরম ফেলতেছে। হয়েছে মেলা কথা হয়েছে, তুই ভালো করে হাত মুখ ধুয়ে আয়, আমি বাইকটা পুষি গে। বাইকটা একবার পুরানো হয়ে গেল গা, মাত্র 13 বছর বয়স, কত পুরানো গেছে কথা হচ্ছে। কাকা বাইক পোছাও নাই? হ্যাঁ পুষা হয়েছে, তুই বাইক উঠে। কাকা আর কথা, আমি আগে উড়ুম গে, তুমি সেন চলাইবে, তুমি সেন আগে উঠবা। তোর উঠ পার করছে তুই উঠ, আমার বাইক চালানোর স্টাইল আলাদা, আমি মেশিন লাগাল না। ও আলাদা, তাহলে উঠলাম। কাকা তুমি পাগল হলেনি? গাড়ি ধাক্কে নৌকা। পাগল মুখে বাইক স্টার্ট থাকলে তেল ফুরাইবো না। কাকা তোমার একটা কথা কই, খারাপ পেও না। খারাপ পাম কে? তুমি কত কথাই কয়ে থাকো আমারে। এই দুনিয়া যদি কিপটা নামের কোন দেশ থাকতো, এই দেশের তুমি প্রধান মূর্তি হইতে। কি হলো খারাই লেগে? এত কথা কস তুই? আমি বাইক ঠেলে নেই বা চালিয়ে নেই, তুই তো আরামই করেছ। বাইক যে ঘর থেকে বাইর করছি তাই বললো। এমনি করে ঠেলে না গেলে কেমন লাগে গোছেন? কেমন লাগবো? তুই তো আরামই করেছ। আরাম নি, মনে হয় তুমি পাশে বস্তা বহিয়া ধান ভাঙ্গাবার গেতেছ। হ্যাঁ ধান ভাঙ্গে বের গেতেছি, চুপ করে বসে থাক। ও রশিদুল ভাই, তুমি এই অবস্থা কে? কে অবস্থা আমার কি হয়েছে? ঠিকই তো আছে। কোনে ঠিক আছে? বাইক না দিয়ে ঠেলে নিয়ে যাবেন নিছ? নষ্ট হয়েছে না তেল ফুরাইছে? দূরের একটাও না। একটাও না? তেলে হয়েছে কি? আর যদি নষ্ট হয়েছে বুকালে না গ্যারেজ আছে, বাইকটা গ্যারেজে নিয়ে যাও। গ্যারেজে তো বাইক নেন যাবো না, গ্যারেজে আমি কাকার নেন নেবো।
হেই তুই আমার কি কস আমারে গেরে দিনে বুকে না ঘটনা তো কিছুই বুঝলাম না। বুঝবা কেন না তুমি তো কাকার চিনো নাই বাইকের তেল ফুরাইবো দেহে ঠেলে নিয়ে গেতেছে। কে করে রাশিদুল ভাই এত টাকা বাইক কিনারছ তেল ভরি হারো না? কেরা কয় বাইক কিনছে ইতি বাইক কিনানি মানুষ নি। ও বাইক তেলে কিনে নাই, তেলে কি চুরি করে আনছে? হেই কি কো তুমি বাইক আমি চুরি করে আনম কে কথা জাগো জাত মতো কইও চুরি করে আন নাই গো কাকার বিয়ের টাইমে হুসুর বাড়ি থেকে নিয়ে আইসাল। শ্বশুর বাড়িতে গুনি দিছিল তাই কি তাই তেল ভরন যাবো না? হ আমি না পাগল হয়েছি নিজের পকেটে টেরে তেল ভরামু শ্বশুর বাড়ি থেকে যেতে দিছে আলো এন্ডাকে ফুরিয়ে নই। হ্যাঁ বুঝছি তুমি যে কিরাম পকেটে তেল দিয়ে তেল ভরাইবে ওটা আমার জানা আছে। এই তেল আনি ফুরাইলে তেল ভরাইবার নিগে তোমার আরেকটা বিয়ে করামনি। বাপরে বাপ রাশিদুল ভাই তুমি যে এত গিফট আমি তো আগে জানতাম না। জানতা না এখন তো জানছ তোমার কামে তুমি যাও আঙ্গ চিন্তা তোমার করার না গুনা। যাও ভালোই মানাইছে।